আরজিকর কাণ্ড। শহর কলকাতার বুকে সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে থাকা এক মহিলা ডাক্তারকে পাশবিক অত্যাচার করে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। ক্ষোভের আঁচ ছড়িয়েছে রাজ্যের সীমানা পেরিয়ে গোটা দেশ, এমনকি বিদেশেও। দোষীর চরম শাস্তির দাবিতে স্লোগান উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। মহিলারা রাতে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে নাট্যকর্মী, এমনকি সমাজের সর্বস্তরের মানুষ এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এবার আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একটি ভিডিও বার্তায় মিঠুন বলেছেন, আমি অনেক দিন ধরে অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি। একই সঙ্গে নিহত তরুণী ডাক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ওর পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল, আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে সবথেকে বড় কাম্য। মিঠুন চক্রবর্তী এ বিষয়ে কি বলছেন ভিডিও বার্তায় শুনুন। অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কি বলবো, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে। পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল, আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে সব থেকে বড় কাম্য। প্রসঙ্গত, 8ই আগস্ট বৃহস্পতিবার নাইট শিফটে আরজিকর হাসপাতালে ডিউটিতে ছিলেন ওই তরুণী ডাক্তার। পরদিন অর্থাৎ শুক্রবার 9ই আগস্ট সকালে হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই মহিলা ডাক্তারের দেহ। পরিবারের অভিযোগ ছিল, বাড়ির মেয়েকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টেও শারীরিক নির্যাতন করে খুনের বিষয়টি প্রমাণ হয়। তদন্তে নেমে কলকাতার পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম সঞ্জয় রায় নামে কলকাতা পুলিশেরই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। 12ই আগস্ট কলকাতা হাইকোর্টে মোট 4টি জনস্বার্থ মামলা দায়ের হয়। 13ই আগস্ট মামলার শুনানিতে হাইকোর্ট পুলিশি তদন্তের উপর ভরসা না রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়। হাইকোর্টের নজরদারিতেই এই তদন্ত হবে বলেও জানানো হয়েছে কোর্টের নির্দেশে। এরপর তদন্তভার নিয়ে হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও কয়েকদিন ধরে ম্যারাথন জেরা চললেও এখনো লক্ষণীয় কোনো লিড পায়নি সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন দ্বিচারিতা করছেন? একদিকে ন্যায় বিচার চেয়ে তিনি রাস্তায় নামছেন, আবার অন্যদিকে আন্দোলন যাতে না হয় তার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতা কোনোভাবেই মেনে নিতে রাজি নই মৃত ছাত্রীর মা বাবা, এমনটাই বলছেন। রবিবার 18ই আগস্ট আরজিকর ইস্যুতে মৃতার বাবা বলেন, মুখ্যমন্ত্রী এত কথা বলছেন, মৃতার বিচার চাই বলে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, আবার অন্যদিকে আন্দোলন যাতে না হয় সেটা বন্ধ করার চেষ্টা করছেন। উনি কেন দ্বিচারিতা করছেন? উনি কি সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। মৃতার বাবা কি বলেছেন এ বিষয়ে শোনাবো। কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। মানে স্বতঃস্ফূর্ত আন্দোলন কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, সেটা 100 বার হচ্ছে, উনি সেটাকে চেষ্টা করছেন সবসময়। কাদের আড়াল করতে চাইছেন সেটা উনি জানেন, সেটা তো আমরা জানি না। আচ্ছা, সিবিআই কি একটা কোনো হেজিটেশন কাজ করছে যে যেহেতু অনেক হাই প্রোফাইল লোকজন জড়িত আছে, মেডিকেল প্রিন্সিপাল, সুপার, সেটা এটাকে সিবিআই এর উপর আমরা ছেড়ে রেখেছি। আপনাদের কিছুক্ষণ আগে বললাম, যারা যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে, উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তা নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছিলেন যে অন্যত্র কোথাও খুন করা হয়ে থাকে, হতেও পারে, সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে।
বিষয়টা যে কী হয় যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি না। আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন? না আমরা না কিছু না না প্রমাণ আমরা পাইনি। কোনো প্রমাণ পাই না, তবে আপনারা কালকে বলছিলেন। তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না। আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না, আচ্ছা, এটা আমরা আপনি জানতে দেখেছেন? পেরেছি। না আমরা আমাদের তো দেখতে দেয়নি। এটা সিবিআইকেই বলবো আমরা সম্পূর্ণভাবে আপনাদের এই কথা বলতে পারবো না। সমস্ত মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের এটা ফেস করতে হয়, সেটা নিয়ে অত কিছু ভাবে না। কিন্তু তার জন্য আপনার মেয়ের জীবন চলে গেল, মানে অনেক জীবনটা যে কেন গেল সেটা তো আমরা বুঝতে পারছি না এখনো। আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কি বলবো, মৃতার বাবার বক্তব্য আপনাদের শোনালাম এবং মিঠুন চক্রবর্তী তিনি তার প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন, তার যে মৌখিক ভঙ্গি সেটা দেখলেই বুঝতে পারবেন যে তিনি কতটা বিচলিত এই ঘটনায়। এদিন মৃতার মা বলেন, আমরা রাজ্য তথা দেশবাসীর কাছে বলতে চাই যারা কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন তাদের বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত তো? একবার ভাববেন, রাজ্যবাসী ও দেশবাসীর কাছেই এই আবেদন রইল। মৃতার মা কি বলছেন ভালো করে শুনবেন। আমি আপনাদের মাধ্যমে মানে রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের আমরা সব সময় সাথে আছি এবং এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো নিচ্ছেন তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম সে রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। আমি আপনাদের মাধ্যমে শুনলেন তো অসহায় মা বাবার কেমন কাতর আরতি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যখন নিচ্ছেন একবার ভাববেন আপনার বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত তো, আপনার বাড়ির যে মেয়েটি সেই মেয়েটি সুরক্ষিত তো? এই প্রশ্নই করছেন মৃতা ওই ডাক্তারের মা। তিনি বলছেন যে কিভাবে এই যে ঘটনাগুলো ঘটছে, মৃতার বাবা বলছেন যে মুখ্যমন্ত্রী একদিকে নিজে রাস্তায় নেমে আন্দোলন করছেন অথচ তিনি অন্যান্য যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন, তিনি দ্বিচারিতা করছেন। দ্ব্যর্থহীন ভাষায় বক্তব্য মৃতা ডাক্তারের মা বাবার। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিজের বিচলিত হওয়ার বিষয়টি প্রকাশ করেছেন ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী। আপনারা এই বিষয়ে কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।